জয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জয়। আজ 19শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ বুধবার শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস। আজ আপামর বাংলার বহু স্থানে বাবা লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস মহা সমারোহের সাথে পালন করা হয়ে থাকে। বাবার অগণিত ভক্ত বাবার উদ্দেশ্যে পুজো ও ব্রত পালন করেন। তাই আজ সারাদিনের শতব্যস্ততার মধ্যেও একবার হলেও লোকনাথ বাবার পাঁচালি শ্রবণ করবেন বা পাঠ করবেন। বাবা সকলের মনস্কামনা পূরণ করবেন। শুরু করছি লোকনাথ বাবার পাঁচালি। আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন। মহাযোগী লোকনাথ বাবার পাঁচালি। ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয়। পাপী তাপী উদ্ধারিতে হলেন উদয়। আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে। জন্মিল লোকনাথ ঘোষাল গৃহেতে। পিতা রামকানাই ঘোষাল কমলা দেবী মাতা। ধর্মপরায়ণা তিনি সতী প্রতিব্রতা। 11 বর্ষ যবে লোকনাথ হল, ভগবান গাঙ্গুলি তাঁরে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করি আর তজি পরিজন, গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন। বেণীমাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিল, শিষ্যদয়ে গুরু নানা যোগ শিখাইল। তারপর আসে তারা হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরু সঙ্গে শিষ্য 2 জন, পৃথিবীর নানা দেশে করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে, কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণীমাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে। দাবানল জ্বলে ওঠে বনের ভিতরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেণীমাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে। বাবাকে প্রথমে কেহ চিনতে না পারে, পাগল বলিয়া সবে উপহাস করে। একদিন 2 ব্রাহ্মণের পৈতা জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল। অতঃপর আশ্রম হইল বারদিতে, বহু ভক্ত শিষ্য সেথা লাগিল আসিতে। পাপী তাপী রোগী কত আসিল তথায়, সবার কষ্ট বাবা করে নিরাময়। শিষ্য আর ভক্তের বাবা বলেন একথা, আমাকে ঠাকুর রূপে পূজা করা বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যেবা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এই কথা করো না মনেতে, ছিলাম আছি থাকব সদা তোমাদের মাঝেতে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এই রূপে লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে। 160 বছর বাবার বয়স হলো, মর্তধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হলো। 1297 সাল 19শে জ্যৈষ্ঠতে দেহত্যাগী যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে, অন্ন কষ্ট থাকিবে না তাহার ভুবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি যেবা পড়ে কিংবা শোনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, তার নামই মহামন্ত্র এই মর্তধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিক হইবে। অথ মহাযোগী লোকনাথ বাবার পাঁচালি সমাপ্ত। আশা করি বাবা লোকনাথ ব্রহ্মচারীর ব্রতকথা ও পাঁচালি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী লিখতে ভুলবেন না।
আর আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। এই ধরনের ভিডিও আগামী দিনে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জয়।